আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এ 33তম ক্লাস। আজকে আমাদের LDM 80 এর 33তম ক্লাস, এবং আজকে আমাদের টপিক হলো লিড জেনারেশন, প্রবলেম সলভিং এর ক্লাস। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করি। তো প্রথমত কথা হলো, আমরা যা যা আর কি করেছিলাম লিড লিড জেনারেশনে, সেগুলো আমরা একটু রিক্যাপ করি। তো আমরা কি কি করেছিলাম লিড জেনারেশনে? আমরা গত ক্লাসে দেখেছিলাম লিঙ্কডইনের লিঙ্কডইনের লিড জেনারেশন। তো আজকে আমরা বাইরের থেকে লিড জেনারেশন যেগুলো করেছিলাম, সেগুলো আমরা একটু রিক্যাপ করি। তো আমরা কি কি করেছিলাম? একটা করেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে, আমাদের সবার মনে আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আর করেছিলাম কি দিয়ে? ওয়েব স্ক্র্যাপার। তো এই দুটো দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেছিলাম। তো আমি দেখি, চেষ্টা করি দ্রুত আপনাদের এই দুটো দিয়ে একবার একবার রিভিউ ক্লাস নিয়ে নিই। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা কিভাবে পেতে পারি? আমাদের সবার কি মনে আছে? আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, তাহলে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখব সেখানে আর নেই। ঠিক আছে, সেখানে আর নেই, এই জায়গাটি আর পাবো না। তো তখন আমরা কি বলেছি? এজন্য আমরা বলেছিলাম যে আমরা নিচে এসে ডাটা স্ক্র্যাপার, এই যে এই জায়গা যে আছে, ওয়েব স্ক্র্যাপার ডাউনলোড, ক্রোম স্ট্যাটস, এই যে ওয়েবসাইটটি আছে ক্রোম স্ট্যাটস, সবার কি মনে আছে? ক্রোম স্ট্যাটস যে আছে, এখান থেকে আমি ডাউনলোড করতে বলেছিলাম কি ফাইল? মোবাইলের জন্য এবং পিসির জন্য, সবার কি মনে আছে কথাটা? জিপ ফাইল আমি ডাউনলোড করতে বলেছিলাম। আবার একটু রিভিউ করে দিই। এখান থেকে আমরা সাইন ইন করে নিব, কন্টিনিউ গুগল। সবার কি মনে আছে, নাকি আজকে জাস্ট মনে পড়ছে? আমরা কন্টিনিউ গুগল করে জিপ ফাইলটা ডাউনলোড করে নিব। ডাউনলোড নাও দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমরা নিয়ে যাই, এই যে সেই আমার ডাউনলোড ফাইল। মোবাইলে সবাই দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছে। তো আমরা যেটা করব, এরপরে কোথায় যাব? আমাদের সবার মনে আছে, এই জায়গা থেকে আমরা ম্যানেজ এক্সটেনশনে যাব। তারপরে আমরা ডেভেলপার মোডটা অন করব। ডেভেলপার মোডটা অন করে, এটা আমি আবার রিমুভ করে দিই। ডেভেলপার মোডটা অন করে লোড আনপ্যাকড, এটি আমরা ক্লিক করব। এরপরে আমার জাস্ট ওটা সিলেক্ট করে দিলেই হবে। অথবা আমি বলেছিলাম, যদি পিসিতে থাকি, এটা জাস্ট ফেলে দিলেই হবে। এখন বলছেন ইউআরএলটা প্লিজ দেন স্যার। তাহলে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই ইউআরএলটা দিয়ে দিতে। তো এভাবেও আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ডাউনলোড করে নিতে পারি। তো আমি এটা অন করে নেই। এরপরে আমরা A to Z বুক মার্কিং যে আছে, এখানে আমরা যাচ্ছি। আমাদের যদি মনে না থাকে, আমরা সব মনে করব, অথবা আমাকে বলবো স্যার আমার মনে নেই। কান্ট্রি চয়েস করলাম, এখান থেকে ফুড চয়েস করলাম,
ফুড অ্যান্ড জুয়েলারি চয়েস করলাম, ইউনাইটেড স্টেটস চয়েস করলাম, সার্চ করলাম, কিছুই পেলাম না। ও, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি কেন চয়েস করেছি? ফুড অ্যান্ড বেভারেজ। আমার লিস্টগুলো আসলো, মাত্র তিনটা লিস্টিং আসছে। দেখি আর কি আছে আমার এখানে। জুয়েলারি দিয়েছিলাম, জুয়েলারি দেখি। ওকে, এখানে আমরা ছয়টা লিস্টিং পাচ্ছি। তো এরপর আমরা কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে সবার মনে আছে ট্রাই আনাদার টেবিল, ট্রাই আনাদার টেবিল পেয়ে গেছি। ইনফিনিট স্ক্রলিং করে সিএসভি ফাইল বা সিএলএক্স ফাইল দুটো নিলেই হবে। তো সিএসভি ফাইল হলো কম্প্রেসড ফাইল, ঠিক আছে? কম্প্রেসড ফাইল, এজন্য সাইজ কম, ঠিক আছে? আর এক্সএলএস ফাইল, এটা যেহেতু বড় ফাইল তাই এটার সাইজ বেশি, ঠিক আছে? তো আমরা এক্সএলএস ফাইল ডাউনলোড করে নেই। এরপর আমরা গুগল শিটসে যাই। যদি কারো মনে না থাকে আমাকে বলবেন, স্যার আমি মনে নেই স্যার, কি করছেন, আমার দ্রুত লাগছে, ভুলে গেছি। আমি মনে করিয়ে দিব। ব্ল্যাঙ্ক শিটসে ক্লিক করি, ফাইল থেকে আপলোড ইম্পোর্টে ক্লিক করি। হ্যাঁ, সবার মনে আছে। ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করতে পারি বা এখান থেকে জাস্ট আমার ডাউনলোডস থেকে এটাকে জাস্ট এখানে নিয়ে নিলেই পারি। রিপ্লেস স্প্রেডশিট ইম্পোর্ট করে নিলাম। সবার মনে আছে, করতে করতে একবারে মুখস্থ হয়ে গেছে। ওকে, এই দুটো আমার ডিলেট, সিলেক্টেড কলাম। এই দুটো বাদ, তিনটা বাদ, চারটা বাদ, পাঁচটা বাদ, ছয়টা বাদ, সাতটা বাদ, আটটা বাদ। এরপরে লোকেশন, ডিলেট কলাম। ওয়েবসাইট, মোবাইল, ইমেল, এগুলো আমাদের সব বাদ, ঠিক আছে? তারপরে আমরা দেখব যে একই জিনিস দুই জায়গায় কোথাও আছে নাকি। ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট সবগুলোই দেখছি একটা একটা একই জিনিস আছে। তাহলে আমরা একটা বাদ দিয়ে দিই, এটা আমরা বাদ দিয়ে দিই, ডিলেট রো। তো এখন বাকিগুলো আমরা বড় করে দেই। সেম ওয়েবসাইট হলে সমস্যা হলো ডুপ্লিকেট লিড দেওয়া যাবে না। ডুপ্লিকেট লিড দেওয়া যাবে না, ঠিক আছে আরনাব ভাইয়া? আপনাকে 10টা ওয়েবসাইট দিতে বলেছে, আপনি এক জিনিস কেন দুইবার দিবেন? ঠিক আছে। তারপরে কি লেখা আছে? নো মেনশন। নো মেনশন গুলো আমরা বাদ দিয়ে দেই। তার মানে আমার এইগুলো লিড নেই, ঠিক আছে? নো মেনশন মানে হলো আমার লিড গুলো নেই। তো এখন আমার কি কি পাচ্ছি না আমরা দেখি।
আমরা ওয়েবসাইটগুলো পাচ্ছি, কিন্তু ওয়েবসাইটের সাথে এই লিঙ্কগুলো আমার নেই। তাহলে আমার এই লিডগুলো আমরা কমপ্লিট করি। আমরা এখান থেকে এই ওয়েবসাইটটি আমরা নিলাম, কপি করলাম, কপি করে ওই ওয়েবসাইটে আমরা ঢোকার চেষ্টা করি। ওয়েবসাইটে ঢুকে প্রথমে আমরা কি দেখব, মোবাইল নাম্বার খুঁজি আর ইমেলটা খুঁজি। তো ইমেল আগে, আমরা মোবাইল নাম্বার দেখি, কন্ট্যাক্ট আগে দেখি নিচে আসছে নাকি। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস একটা ফর্ম দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মোবাইল নাম্বার বা কিছু পাচ্ছি না। অ্যাবাউট আসে দেখি, অ্যাবাউট আস, অ্যাবাউট আসের মধ্যে দেখেন ফেসবুকের একটি আছে, ফেসবুকে ক্লিক করে দেখি কোনো মোবাইল বা ইমেল অ্যাড্রেস পাচ্ছি নাকি। না, এখানেও ওরকম কিছু নেই। এখানে শুধু তার জিনিসগুলো কপি করে শেয়ার করা জায়গা আছে। তো ওনাদের নিজেদের সিওর জিমেলটি আছে, তো সিওর জিমেলটিও দেওয়া যায়। তো সিওরটা দেখি, ফাউন্ডার, ওকে নেই। তাহলে ওনাদের কারোই নেই। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, এই ইমেলটি কিন্তু, এই ওয়েবসাইটটি ভালো না। ঠিক আছে, আমরা কি বুঝলাম, এই ওয়েবসাইটটি ভালো না, এই ওয়েবসাইটটির লিডগুলো আমাদের কাজে আসবে না। ঠিক আছে, ফোন নাম্বার নেই এবং ইমেল অ্যাড্রেসটিও ভালো পাচ্ছি না। আর আমরা একটু আরেকবার চেক করে দেওয়ার জন্য আমরা একটু গুগলে যাই, গুগল থেকে প্রাসপেও মেল থেকে একটু দিয়ে দেখি, prospeo.io, লগ ইন, কন্টিনিউ উইথ গুগল, ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার। আমরা দেখি, আমি জানি, আমি শিওর এটি কাজ করবে না। দেখি আমাদের এটা কি ভেরিফাই করে নাকি। দেখতে পাচ্ছি রিস্কি। তার মানে কি, রিস্কি যেহেতু, এটি কিন্তু ভালো কাজ নাও করতে পারে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম কি, এই যে লিডটি আছে, এই লিডটি অত ভালো কাজ, ভালো না, এটা আমরা না নেওয়াই চেষ্টা করব। ওকে, তো আমরা নেক্সট আরেকটা নেওয়ার চেষ্টা করি, এটা আমরা বাদ দিয়ে দিই। তো নেক্সট আরেকটা নেই, কপি করি, কপি করে দেই। আমরা কিভাবে কিভাবে যে এক একটা ভেরিফাই করছি আমরা কি বুঝতে পারছি। যদি আমরা ভেরিফাইটা না করি, আমাদের যে ক্লায়েন্ট আছে তারা কিন্তু হ্যাপি হবে না। এজন্যই কিন্তু আমাদের ডলার দিবে ভেরিফাই করার জন্য। ঠিক আছে, এই যে দেখেন মোবাইল নাম্বার পাওয়া গেছে, মোবাইল নাম্বার নেই, মোবাইল নাম্বার নিয়ে নিচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে নেই, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখন ইমেলটা দেখি আগে নিচে পাই নাকি। ওকে, ডাইরেক্টলি লেখা নেই। তো আমরা আগে একটু কন্টাক্ট আছে দেখি। এখানে লেখা নেই। আমরা ফেসবুকে দেখি, অ্যাবাউট আছে, এখানেই তো দেওয়া আছে, কিন্তু আমাদের কোনো ইমেল নেই। তো আমরা ফেসবুকে যাই, আমরা ইমেলও পেয়ে গেছি। তো আমরা ইমেলটা এখন ভেরিফাই করি।
তো ইমেল আমরা ভ্যালিড পেয়েছি। তো আমাদের এই লিডটি কি ভালো নাকি খারাপ, সবার কি মনে হয়? তো এই যে লিডটা পেলাম এটা একবারে কারেক্ট। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন যে আমি বুঝতে পারিনি। তো আমরা নেক্সট আরেকটা আছে সেটাও চেষ্টা করে দেখি। ইমেলটি ভেরিফাই করি। এই ইমেলটি পাচ্ছি হলো ইনভ্যালিড। ওকে, তাহলে আমরা এখানে ঢুকে দেখি। দেখি ওইখান থেকে এই ইমেলটি আমরা ইনভ্যালিড পেয়েছি, তার মানে এই ইমেলটি দিয়ে কাজ হবে না। আমরা ওয়েবসাইটে ঢুকে দেখি। দেখেন এখানে ইমেল দিয়ে দিয়েছে। সবাই পেয়েছেন? এই ইমেলটা আমরা নিয়ে দেখি। মোবাইল নাম্বারও আছে, ইমেলটাও আছে। তো মোবাইল নাম্বারটা আমরা কপি করি, ইমেলটা কপি করি। কপি করে আমরা এখানে দিয়ে দেখি। এটাও আমাদের ইনভ্যালিড নাকি? এটা কি আমরা দিলাম এখন? এটাই দেখলাম, এটাও আমাদের ইনভ্যালিড। মোবাইল নাম্বারটা এখানে পাচ্ছি, তো আমরা ফেসবুক একটু দেখি। ফেসবুকে কি সেম ইমেল নাকি? না, ফেসবুকে আমাদের সেম ইমেল। ওকে, তার মানে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, ওনাদের ওয়েবসাইটে যেহেতু ফেক ইমেল দেওয়া আছে, তার মানে আমরা কি বুঝলাম? এই ওয়েবসাইট থেকে ইমেলটি নেওয়া যাবে না। সবাই ক্লিয়ার আপাতত? আমরা বারবারই দেখছি একই জিনিস। ওকে, ইনভ্যালিড মেল জেনারিক, তার মানে এটা আর কি কাজ করবে না। তাহলে আরেকটি লিড আমাদের বাদ চলে গেল। ওকে, এটাও বাদ, ডিলেট র। তো আমরা আগে দেখি আমাদের এই কি কাজ করে নাকি, বেরি করি। এটা আমাদের ইনভ্যালিড। আমরা যাই নিচে। ফেসবুকে ঢুকে দেখি। অলরেডি এটা পেয়েছি। এটাও হলো ইনভ্যালিড। তো ইনভ্যালিড মেল কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, ইনভ্যালিড মেল দেওয়া যাবে না। তো লাস্টেরটা দেখি। ওকে, একটা ভ্যালিড পেলাম। তো আমরা এভাবে করে সবগুলো টেস্ট করে দেখব। ঠিক আছে। বুঝিনি ভাইয়া। আমিনুল ইসলামের কথা আমি বুঝতে পারিনি। আমিনুল ইসলাম আপনার কথা বুঝতে পারিনি, আনমিউট করেন। আনমিউট করেন, বুঝান আমাকে কি বলতে চেয়েছেন। সবাই কি বুঝতে পেরেছেন?
আর আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনি কি বলতে চেয়েছেন বুঝতে পারিনি আমি। বলতে চাইছিলাম, এই ইমেল ভেরিফাইয়ের যে অপশনটা আসলো, ওটা কিভাবে আসলো? আমি এই যে বলেছি, এখন যে পেজটা শো করে, পেজটা কোথা থেকে শো করলো জানেন? আমি গত ক্লাসে খেয়াল করে দেখেছি থাকেন? যে আপনি গুগলে যাবেন, প্রসপেওতে লগ ইন করবেন। এটা গত ক্লাসে দেখেছি, আজকে জন্য দ্রুত আমি লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা তাহলে দেখিয়েছিলাম। প্রক্রিয়া। জি, প্রসপেওতেও আপনি আচ্ছা করতে পারেন। আর এর আগেও আমি ভেরিফাই যেটা দেখিয়েছি সেখান থেকেও আপনি করতে পারেন, যেখান থেকে খুশি ভেরিফাই করে নিতে পারেন, ভেরিফাই করতে পারেন। আচ্ছা ওকে, আচ্ছা। জি ঠিক আছে। ওকে, যেটা বললাম, অলওয়েজ কিন্তু নিজের ক্লায়েন্টকে সবগুলো ভেরিফাই করে দিবেন। লিডগুলো লিডগুলো ভেরিফাই না করে দিলে কিন্তু আপনার কাছে ট্রাস্ট আসবে না। ওকে, তো আমরা মাত্র দুটো লিড পেলাম, যে দুটো লিড একবারে সলিড। তো আমরা আরেকটি দেখি। এটা তো একটা হলো, সেটা হলো ওয়েব স্ক্যাপার দিয়ে। আগে ওয়েব স্ক্যাপারটা ডাউনলোড করি। ওয়েব স্ক্যাপার আমাদের মোবাইলে চলে না, এটা আমরা আগে থেকেই জানি। এই একটা এক্সটেনশন যেটা আমাদের মোবাইলে চলে না। ইনস্টল দিলাম, পরে ইএলপি ক্লিক করলাম। আমাদের এটা আপাতত দরকার নেই, এটা আমরা অফ করে রাখি। ওয়েব স্ক্যাপারটি ডাউনলোড হয়েছে, অন আছে। তো ইয়েল্প থেকে আমরা রেস্টুরেন্টস আগেবার নিয়েছিলাম, এবার হসপিটাল দিই। হসপিটালস, হসপিটালস নিয়ে আমরা এখান থেকে ইন্সপেক্ট ইন্সপেক্ট নিলাম, ওয়েব স্ক্যাপারে গেলাম। আমি একটু দ্রুত যাব নাকি আস্তে আস্তে যাব, এটা সবাই একটু বলেন তো। আলী মনসুর বলছেন স্লো। আর সবার কি রেসপন্স স্লো নাকি ওকে? কামুল হাসান বলছেন ফাস্ট, আর সেলিম আক্তার বলছেন স্লো। স্লো, ফাস্ট, আপনাদের কাছে কোনোদিন আমি কোনো ডাইরেক্ট আনসার পাইনি। স্লো পিস। তো যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি। যেহেতু এক ভোট বেশি আছে, তো এখান থেকে আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। এখান থেকে আমি দিলাম হলো হসপিটাল। এরপরে আমরা এখানে ইউআরএল এ গেলাম। এই যে ইউআরএল, আমরা সবাই ইউআরএল দেখতে পাচ্ছি। ইউআরএল ক্লিক করলাম, পরে এটাকে সম্পূর্ণভাবে কপি করে এখান থেকে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বা এখানে কপি করে নিতে পারি। এরপরে আমি এখান থেকে এটাকে পেস্ট করে নিলাম। এরপরে সাইট ম্যাপ যেটা আছে, ডাউনলোডটি জাস্ট এমনি ডাউনলোড করে নিলেই হবে, নর্মাল ডাউনলোড গুগল থেকে। নর্মাল ডাউনলোড গুগলে যাবেন, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন যে আছে এখানে আর কি ক্লিক করবেন। পরে এই যে আমাদের গুগল ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, পরে এখানে অ্যাড টু ক্রোম। তো এখানে এসে আমি কি বলেছিলাম সবার আশা করি মনে আছে। ওকে, আমাদের জি ফিরোজা ভাইয়া বলেন কি বলতে চাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রুট। ঠিক আছে, রুটটা কিন্তু আমরা মনে রাখবো। রুট রুট ডাইরেক্টরিতে আছি, কোন ডাইরেক্টরিতে আছি এখন? রুট ডাইরেক্টরিতে আছি। এখানে আমরা তাহলে কি কি নিব? এখানে আমরা শুধু রেস্টুরেন্ট নিব। রেস্টুরেন্ট না, তোমরা হসপিটাল। এখানে আমরা কি কি নিব সবাই বলেন। এখানে আমরা শুধুমাত্র হসপিটাল নিব।
ঠিক আছে। আর এখানে সর্বোচ্চ কোনটা নিতে পারি? সর্বোচ্চ আমরা পেজ নিব। ঠিক আছে। আর হসপিটালের ভিতরে কি কি নিব? এর ভিতরে নিব নেম থেকে শুরু করে বাকিগুলো আমরা নিব। ঠিক আছে, নেম, অ্যাড্রেস, হ্যান ত্যান যেগুলো আছে এগুলো আমরা এর ভিতরে নিব। এখন কি আমাদের সব মনে পড়ে গেছে নাকি মনে পড়েনি? এই দুটো থাকবে আমাদের রুটে, আর বাকিগুলো আমাদের সব ভিতরের মধ্যে থাকবে। ওকে। তো এই জায়গায় আমি কি নিব? হসপিটাল নিব। হসপিটাল সিলেক্ট করলাম। এটা কি হবে? এটা আমাদের লিংক হবে। পরে আমরা মাল্টিপল সিলেক্ট করব। মাল্টিপল সিলেক্ট করে এই যে আমাকে মাল্টিপল যে আছে এটা আমরা মাল্টিপল সিলেক্ট করার জন্য সিলেক্টে ক্লিক করে মাল্টিপল সিলেক্ট করব। 1 2 5 সব সিলেকশন হয়ে গেছে। পরে ডান সিলেক্ট, আগে ডাটা প্রভিউতে যাব। কোথায় যাব? ডাটা প্রভিউ। এটা আগেবার দেখাইনি। ডাটা প্রভিউতে কি করব? ডাটা প্রভিউতে যদি যাই তাহলে কিন্তু আমায় দেখাবে আমরা কি কি আর কি সিলেক্ট করেছি। যেহেতু আমাদের এখানে অনেকগুলো ডাটা তাই দেখাচ্ছে না। তো আমরা এখানে ডান সিলেকশনে ক্লিক করি, এখন ডাটা প্রিভিউতে যাই। তো এখন কি আমাকে দেখাচ্ছে? সবাই বলেন তো। তো আমরা এভাবে করে কি বুঝতে পারবো যে আমরা ঠিকমতো ডাটা নিয়েছি নাকি নেইনি? তো আপনার যদি ডাটাগুলো না দেখায়, দেখেন হসপিটাল, হসপিটাল ইউআরএল, যদি আপনার ঠিকমতো ডাটা না দেখায় আমরা কি বুঝতে পারবো আমরা কি ভুল করেছি নাকি ভুল করিনি? আশা করি বুঝতে পারবো। এরপরে সেভ সিলেক্টর বাটনে ক্লিক করব। তারপরে বলেন তো এটা কেটে দিব না? এটা আমার দরকার নেই আপাতত এখানে। তো আমরা প্রথম যেটা আছে তার মধ্যে ঢুকবো। তার মধ্যে ঢুকে এখানে আমরা সবই পেয়ে যাচ্ছি। ঠিক আছে। তো এখান থেকে আমরা ইন্সপেক্টে যাব, ওয়েব স্ক্র্যাপার যে আছে এখানে আসব। তারপর কি এর বাইরে করব নাকি ভিতরে করব বলেন তো? বাইরে নাকি ভিতরে? বাইরে নাকি ভিতরে? হ্যাঁ, জুমা আপু ঠিক বলেছেন। আমাদের জুমা আপু ঠিক বলেছেন। জুমা আপু ঠিক বলেছেন। আমরা ভিতরে করব। ঠিক আছে, আমরা ভিতরে করব। ওকে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি তখন? রুট বাই হসপিটাল, এইটা আমরা দেখতে পারবো। ওকে। তো আমরা এখন লিখতে থাকি। আমরা কি কি দরকার? আমাদের দরকার হলো, প্রথমে আমরা দেই হলো নেম। নেমটা হবে টেক্সট। টেক্সটটা সিলেক্ট করি। ডান সিলেকশন বাটন যে আছে ডান সিলেকশন বাটনে ক্লিক করি। ডাটা প্রভিউতে দেখি নামটা কি নিয়েছে ঠিক মতো। হ্যাঁ, নামটা ঠিক মতো নিয়েছে। তারপর আমরা সেভ সিলেক্টর বাটনে ক্লিক করি। একইভাবে আবার সিলেক্ট করি, ওয়েবসাইটটা সিলেক্ট করি। এটা কি হবে? আমাদের ওয়েবসাইটটি সবার শেষে সিলেক্ট করি। এরপর আমরা ক্যাটেগরি নেই। সরি, ক্যাটেগরি নিয়ে নেই। ক্যাটেগরি নিলে বেটার হবে, যেহেতু ক্যাটেগরির পরে হলে। ক্যাটেগরি, টেক্সট, সিলেক্ট, এই যে ক্যাটেগরি আছে। তো ক্যাটেগরি আমরা ডাটা প্রভিউতে করে দেখি, আগে ডান দিই। সরি, দেখতে পাচ্ছি আমারটা ঠিক মতো এটি স্ক্র্যাপিং করে নিয়েছে। সেভ সিলেকশন বাটনে ক্লিক করি। তারপরে আমি কি নিতে চাচ্ছি? এরপরে নিয়ে হলো ফোন নাম্বার। ফোন নাম্বারটাও টেক্সট, সিলেক্ট করে ফোন নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডান সিলেক্টিং বাটন আছে এটা ক্লিক করলাম। ক্লিক করে ডাটা প্রভিউ বাটনে দেখলাম নাম্বার কি ঠিক আছে আমাদের। হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে, মিলেছে। তাহলে আমার আর দেখার দরকার নেই। সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তারপরে আমি নিতে যাচ্ছি অ্যাড্রেস। না, ওয়েবসাইট নেই। ওয়েবসাইট নিলাম নাকি অ্যাড্রেস নেই? অ্যাড্রেস নেই, লাস্টে ওয়েবসাইট নেই। অ্যাড্রেসটা নিলাম। তো অ্যাড্রেসটা আমার টেক্সট হবে। সিলেক্ট করলাম, অ্যাড্রেসে ক্লিক করলাম, ডান সিলেক্টিং এ ক্লিক করলাম।
ডাটা প্রিভিউতে দেখলাম অ্যাড্রেসটা ঠিক মতো স্ক্র্যাপিং হয়ে গেছে। এরপরে সেভ সিলেকশনে ক্লিক করলাম। এরপরে আমরা ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটটা আমরা কি লিঙ্ক নিব না টেক্সট নিব? হ্যাঁ, মাবি ভাইয়া মনে পড়ে, ভালো মতো বুঝতে পেরেছে। সিলেক্ট বাটনে ক্লিক করে টেক্সটে এটা সিলেক্ট করে ডান সিলেকশন ক্লিক করে ডাটা প্রিভিউতে দেখি, দেখেন সুন্দর মতো ওয়েবসাইটটি আমার না হয়েছে। দেখেন আমার না হয়েছে না, সুন্দর মতো আমার না হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। সবগুলো আমার না হয়ে গেছে। আমরা শুধু পাবো না ইমেলটা, অন্য সবকিছু আমরা পেয়ে যাব। তো আমরা এটা কেটে দেই, কেটে দিয়ে আমরা এখানে চলে আসি ইন্সপেক্ট ওয়েব স্ক্র্যাপার সাইট। তারপরে এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে স্ক্র্যাপিং এ ক্লিক করে স্টার স্ক্র্যাপিং দিয়ে দিই। তো আমাদের আশা করি মনে আছে, যদি কোনো কারণে আমার ডাটাগুলো না শো করে আমরা ভিপিএন ইউজ করব। ঠিক আছে, যদি কোনো কারণে আমার এটি না শো করে আমরা ভিপিএন ইউজ করব। ঠিক আছে। আর যারা মোবাইলে আছি তারা শুধুমাত্র আমরা ইয়েল্প যেহেতু ইউজ করতে পারছি না, আমরা কিন্তু ইয়েলো পেজেস যেটা আছে, এই যে দেখেন আমি বলতে বলতেই কিন্তু হয়ে গেছে, আমরা কি দেখতে পেরেছি? তো এখন আমরা কি করব? আমরা সিঙ্গাপুর সার্ভার নিয়ে দেখি কাজ হয় নাকি। দেখি সিঙ্গাপুর সার্ভার, ওকে অন হয়েছে। স্ক্র্যাপিং, স্ক্র্যাপিং। তো যেটা বলছিলাম, আমরা মোবাইলে যারা আছি তারা ইয়েলো পেজেসে চেষ্টা করব। ইয়েলো পেজেসে বলেন তো কোন টুল দিয়ে চেষ্টা করব ইয়েলো পেজেস? সবাই লিখেন তো। ইনস্ট্যান্ট ডাটা দিয়ে আমরা চেষ্টা করব। ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাটা দিয়ে আমরা মোবাইল যারা আছে তারা চেষ্টা করব। আর ইয়েলো পেজেস কিন্তু ওয়েব স্ক্র্যাপার দিয়েও হবে। ইয়েলো পেজেস ওয়েব স্ক্র্যাপার দিয়েও হবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও হবে। তো যারা মোবাইলে আছে তারা কি দিয়ে চেষ্টা করব? ইয়েলো পেজেসটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে চেষ্টা করব, যে করা যায় নাকি করা যায় না। তো কেন হবে, সবার কি মনে আছে? ইয়েলো পেজেস কিন্তু এটি টেবিলের মধ্যে আছে। ঠিক আছে, একটা টেবিলের মধ্যে যেহেতু আছে, ডাটাগুলো এইভাবে দেখবেন আলাদা করে এভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের স্ক্র্যাপিং করা শেষ। রিফ্রেশ দেই, দেখতে পেলাম আমাদের স্ক্র্যাপিং করা হয়ে গেছে। তো এগুলো আমার স্ক্র্যাপিং, এটাকে আমি ইয়ে করি এক্সপোর্ট সাইট ম্যাপ, এক্সপোর্ট সাইট ম্যাপ না সরি, এক্সপোর্ট ডাটা এক্সএলএস ফাইলটা নিয়ে নেই। তারপর একইভাবে 9 ডটস শিটস, ব্ল্যাঙ্ক শিট, ফাইল, ইম্পোর্ট, আপলোড, ডাউন, আপলোড। তারপরে ফাইলটা দেখিয়ে দিব, কেন জানি একটু স্লো করছে। তো ডাউনলোড হসপিটালস, রিপ্লেস স্প্রেডশিট। তো এখান থেকে আমাদের যেগুলো দরকার নেই,
এরপরে দেখবো হলো ডাবল গুলা কোনগুলা আছে, যেগুলো ওয়েবসাইট নেই সেগুলো এমনি বাদ। তারপরে একটু আগে যেভাবে করলাম সেভাবে একটা একটা করে খুঁজতে হবে ইমেলগুলো। ঠিক আছে, কি বাকি থাকলো আমাদের? ইমেল। ইমেল, ঠিক আছে। তো ইমেল কিভাবে খুঁজতে পারবো? একটু আগে যেভাবে খুঁজলাম এভাবে আমরা খুঁজবো। তো এটা আমাদের আর দেখার দরকার নেই, আমরা সবাই ভালো মতো জানি। আলী ভাইয়া কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। জি, আমরা এই পেজটা থেকে আপনার 11টা লিড পেলাম। এইভাবে আমার যদি 500 লিডের দরকার হয়, আমি কিভাবে এই 500 লিড কালেক্ট করবো, এটা আমার একটু জানার দরকার ছিল আর কি স্যার। এটা তো একটা পেজ, ঠিক আছে। জি জি জি। তো যেটা আর কি বললাম, এটা তো জাস্ট একটা একটা জায়গা। তো জি আপনার জি। অনেক, এগুলো তো একটা জায়গা, তো আরো খুঁজতে হবে, ঠিক আছে। এটা তো যেমন এই হসপিটালের আর কোন ওয়েবসাইট বা কিসের মাধ্যমে আরো অনেকগুলি পেতে পারি, এটার ইয়েটা কি, মানে সোর্সটা কি স্যার? এটা হলো আপনার একটা পেজ, তারপর ওয়েব জি স্ক্র্যাপারে যাব। জি ঠিক আছে, এখানে গিয়ে ধরেন পেজেস দিলাম, ঠিক হুম, আছে। জি পেজেস দিয়ে আমরা 9টা পেজ পর্যন্ত পেতে পারি, মনে আছে আশা করি। জি জি। তো 9টা পেজ দিয়ে আরো পাবেন, কিন্তু যখন আপনার আরো বেশি লাগবে তখন আপনার আরো ওয়েবসাইট ঘাটা মানে লাগবে। এই যে এখানে যে সিরিয়াল দেওয়া যাচ্ছে, যে আরো এই যে 9 পর্যন্ত আছে, আরো তো হ্যাঁ, এইভাবে আছে পেজ। হ্যাঁ, 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 যে লিংক লিংক সিলেক্ট করে আমরা যেভাবে দিয়েছিলাম, মাল্টিপল সিলেক্ট টু তো তো দুই মনে হয় আছে তিন আপনার 10টার মতন, বা এইভাবে কি এক হ্যাঁ, এট এ টাইমে 9টা হচ্ছে না, একটার মধ্যেই 9টা কালেক্ট হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সেভ সিলেকশন। এরপরে যেটা করেছিলাম, এডিটে গিয়েছিলাম না, জি এডিটে গিয়ে রুটের সাথে পেজেসের আমরা কানেক্ট করেছিলাম, ঠিক আছে। জি সেভ সিলেকশন, তখন পেজ আর রুটের কানেক্ট হয়েছিল। এরপরে আমরা এটাকে স্ক্র্যাপ করেছিলাম। জি। তো ও প্রথমে 9টা পেজ আর কি দেখবে, পরে আবার 9টি পেজ, আবার এভাবে করে স্ক্র্যাপিং করতে হবে, আবার 9টা পেজ, আবার 9টা পেজ, আবার 9টা পেজ। এইভাবে কি অনেক আছে এখানে এই পেজের মধ্যে? এখানে আহামরি সবগুলো নেই, কারণ জি এখানে স্যার। সবগুলো যে আপনার যখন দেখবেন সবগুলোর মধ্যে কিন্তু ইমেল নেই। জি, ঠিক তাহলে আছে, স্যার আমরা মানে এই আরো 500 করতে হবে করার এটা জন্য জাস্ট। কোন এখানে ওয়েবসাইটে ঢুকবো? এখানে তো একটা পেলেন, জি এখানে কিছু পেলেন, হ্যাঁ। ইয়েলপে কিছু পাবেন, ইয়েলো পেজেসে কিছু পাবেন, তারপর আরো কিছু খুঁজতে হবে, নিজের খুঁজে খুঁজে বের করতে হবে। এ টু জেডে কিছু পেলেন, এগুলো খুঁজে খুঁজে নিজের বের করতে হবে, সবই তো আমি খুঁজে বের করে দিব না, তাই না। মানে পেজগুলির নামগুলি কি পেজ থাকলে তাহলে সুবিধা হতো স্যার, আমি যে তো কিছু দিলাম, জি বাকিটা নিজে খুঁজে বের করতে হবে। জি বুঝতে তার পারছি। তো সব খুঁজে বের করে দিবে না, জি 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 ঠিক আছে। জি তারপরে আমি আরো কিছু বলবো, কালকে ক্লাসে আরো কিছু বলবো, যে কিভাবে আরো খুঁজে পাবেন। এখান থেকে আরো খুঁজে, কিছু আমি আরো বলবো, ওইখান থেকে আরো খুঁজে বের করতে পারবেন, জি জি ঠিক স্যার। আছে। জি স্যার। তো নিজের খুঁজতে হবে, জি এখানে তো মাত্র যেহেতু ঢুকছেন, জি। খুঁজতে খুঁজতে তারপর খুঁজে বের করবেন, ঠিক আছে। ঠিক ঠিক এগুলো আছে। জায়গাটাই হলো জি এরকম। জি বুঝতে পারছি স্যার, মানে সার্চ করতে হবে বিভিন্ন সার্চে। হ্যাঁ, এটাই হলো কষ্টের জায়গা, ঠিক আছে, মানে ইয়ের ইয়েটা হলো অনেক কষ্টের জায়গা, খুঁজতে হবে, ঠিক আছে। ওকে ভাই, জি স্যার। আর কোনো কোশ্চেন? জি না স্যার। ওকে, তাহলে এগুলো আমাদের সবগুলো ভেরিফাই করে এগুলো করতে হবে, তো এটা হলো এটা। তারপরে আমরা এ পর্যন্ত এইটুকু আর কি দেখলাম। তো আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। ফেসবুক অ্যাডস মার্কেটিং এ, ফেসবুকে আমরা দেখেছিলাম, ফেসবুকে আমরা যাই, business.facebook.com।
ও, আমার এজন্য স্লো করছে। তো আশা করি আমাদের ফেসবুকের কথা সবার মনে আছে, যে আমরা যদি অ্যাডস মার্কেটিং এ যাই, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক, তো এখানে কিন্তু আমরা সব ধরনের অ্যাডস এর সম্পর্কে কিন্তু আমাদের সব মনে আছে, যে আমরা এখানে বসে থেকে সব ডেলিভারি বিট স্ট্র্যাটেজি কি অবস্থায় আছে, বিটের অবস্থা, রেজাল্ট কি আছে, কতটুকু রিচ হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, তারপর কস্ট পার রেজাল্ট, আমরা কত টাকা যে খরচ করছি তার মধ্যে তার রেজাল্ট কত, তারপর অ্যামাউন্ট স্পেন্ট, এগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো দিয়ে আমার একটা এস্টিমেট করতে পারছি যে কি পরিমাণ অবস্থা আর কি হচ্ছে। ঠিক আছে? তো এগুলো দেখে আমরা একটি প্ল্যান করতে পারছি। তো এগুলোর সাথে আমাদের সবার মোটামুটি এইগুলো দেখে আমরা কিন্তু আমাদের বায়ার যে আছে তাকে আমরা বলতে পারি যে উনি কি আসলে এই অ্যাডের উপরে আরো খরচ করবে, নাকি নতুন এটি অ্যাড দিবে। ঠিক আছে? যদি উনি আরো বেশি অ্যাড দিতে চায়, তাহলে আর কি অ্যাড আরো নতুন দিবে, আর যদি মনে করে যে এই অ্যাডটি খুবই ভালো কাজ করছে, তাহলে উনি অ্যাডের মধ্যে আরো বেশি টাকা খরচ করবে। ঠিক আছে? আশা করি আমি কথা বুঝতে পেরেছি। এই রেজাল্টটা দেখে, রিচ দেখে, ইমপ্রেশন দেখে আমরা বুঝতে পারবো অ্যাডটি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে। ইমপ্রেশন ভালো যদি হয়, রিচ যদি ভালো যদি হয়, তাহলে ওনাকে বলবো আপনি এখানে আরো টাকা বা বা ডলার স্পেন্ড করতে পারবেন। এটা গেল আমাদের এখানে। তো আমরা যদি সেটিংসে যদি যাই, আমাদের কিন্তু মনে আছে যে পিক্সেলটা কি। পিক্সেল নিয়ে আমি বলেছিলাম অত বেশি চিন্তা করার দরকার নেই, তাও আমাদের একটু জানা উচিত পিক্সেলটা কি। তো পিক্সেল সম্পর্কে আপনাদের কি মোটামুটি কিছু ধারণাটা কি আছে? পিক্সেলটা কি হতে পারে? পিক্সেল সম্পর্কে কারো ধারণা আছে? নূর মোহাম্মদ বলছেন না। কামরুল হাসান বলছেন ইয়েস, ধারণা আছে। পিক্সেল হলো আমাদের ওয়েবসাইটের, ঠিক আছে, আমাদের যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, ওয়েবসাইটের, যদি ওয়েবসাইটের মধ্যে ইভেন্ট কাউন্ট করে। কি কাউন্ট করে? আমাদের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ইভেন্ট কাউন্ট করে। ইভেন্ট কাউন্ট করে এটা একটা ডাটাবেজ আছে, ডাটাবেজে শো করে। কি করে? ডাটাবেজে শো করে। অ্যান্ড ডাটাবেজে শো করে আপনার কি লাভ? ডাটাবেজে শো করে আপনার লাভ হলো যে আপনি একটি বিজনেস করছেন, তো এই ডাটাবেজে শো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের অবস্থা ভালো নাকি খারাপ। বিষয়টা বুঝতে পেরেছেন কিছুটা? একটা আইডিয়া নিতে পেরেছেন আগে? আশা করি আমরা বুঝতে পেরেছি। ধরেন আমরা দারাজ টাইপের একটি ওয়েবসাইট আছে, আপনাদের এখন কথা হলো যে ইভেন্ট কাকে বলে। এই যে একটি আপনার একটা বায়ার আছে বা একটি ভিউয়ার আছে, এবং আপনার একটি দারাজ টাইপের ওয়েবসাইট আছে। ঠিক আছে? তো একটা বায়ার বা একটা ভিউয়ার আপনার ওয়েবসাইটে গেল, এটাকে, বা একটা ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে গিয়ে ধরেন এই যে মোবাইলটি আছে এটি, ধরেন আপনার এটি প্রোডাক্ট, তো এই প্রোডাক্টে এটা ক্লিক করলো, এটা ক্লিক করলো না, এটা হলো একটা ইভেন্ট। ক্লিক করাটাকে কি বললাম? একটা ইভেন্ট। তো এইটাকে একটা ইভেন্ট, তাহলে ওইখানে কি হবে? একটা ক্লিক পড়বে। ঠিক আছে? ওইখানে যে একটা কাউন্ট হচ্ছে, একটা ইভেন্ট কাউন্ট হবে। তারপরে বায়ার কি করলো? এইটাকে কার্ট করলো, অ্যাড টু কার্ট করলো। ঠিক আছে? অ্যাড টু কার্ট করলে আরেকটি ইভেন্ট কাউন্ট হবে। তারপরে মনে করেন যে বাই করলো, বাই করলে কি হবে? আরেকটি ইভেন্ট কাউন্ট হবে। তো এরকম আপনার ওয়েবসাইটে
যে কয়টি প্রোডাক্টে কোনো যদি কাজ করে, সি করে মানে যদি ভিউ করে বা না। আপ- তো যেটা বলছিলাম যে পিক্সেল, পিক্সেলটা হলো আমার ইভেন্ট কাউন্ট করবে। তো ইভেন্ট কাউন্ট করে আসলে দেখতে কেমন লাগে, আমি নেট থেকে আর কেটে ছবি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখার জন্য। তো আমাদের যদি ডাটাবেসটা আর কি কালেক্ট থাকে, তো জাফর ভাইয়া দেখতে পাচ্ছেন, যদিও আপনার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, আমি বুঝতে পেরেছি, এই জন্য আপনার বোরিং লাগছে। এই যে ভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে প্রসেসড, আপনার দ্বারা আপনার যে কন্টেন্ট আছে সেখানে দেখতে পাচ্ছে এখানে প্রসেসড হয়েছে, এজন্য আপনার দেখেন এই কন্টেন্টটি কিন্তু শো করছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন পেজ কন্টেন্ট আছে, সেটা কিন্তু আপনার এখানে শো করছে। ঠিক আছে, তো এখানে আর কি শো করছে যে কতগুলো আর কি, যে যেমন ভিউ কন্টেন্ট, পেজ কন্টেন্ট, এগুলো কিন্তু আর কি যেভাবে একজন আপনার ভিউয়ার দেখছে, ই কমার্স টাইপের এটি শপ আছে, সেই জন্য আর কি শো করছে। ঠিক আছে, তো একটু ম্যানুয়াল বিষয়টা বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে যে বিষয়টা কি, পিক্সেল কি করে। সবাই কি মানে বিষয়টা বুঝতে পেরেছেন নাকি পারেননি, নাকি এখনো ডাউট আছে যে আসলে পিক্সেলটা কি করে? কারো কি এখনো ডাউট আছে? ওকে, ফরাদ ভাইয়া বলছেন ক্লিয়ার, বাকিরা যদি ক্লিয়ার হন তাহলে আমরা নেক্সটলি বুঝবো। ওকে, তাহলে এখন কথা হলো, পিক্সেল তো কাউন্ট করে, এটা ইভেন্ট কাউন্ট করে, সেটা আমরা বুঝলাম। এখন কথা হলো পিক্সেলটা আমি যদি সেট আপ করতে চাই তাহলে আবার কি টাইপের সেট আপ করা লাগবে। তো পিক্সেলটা দুই টাইপে ভাবে সেট আপ করা যায়। ওকে, একটা হলো আপনারা যদি ব্রাউজার দিয়ে, ব্রাউজার সাইট সেট আপ সেট আপ করা যায়, আরেকটি হলো সার্ভার সাইট সেট আপ করা যায়। সার্ভার সাইট সেট আপ করা যায়। ঠিক আছে, যেহেতু আমার ওয়েবসাইট নেই আর আমার পকেটে টাকা পয়সা নেই, সুতরাং আমি এগুলোর কিন্তু উদাহরণ দিতে পারছি না। ঠিক আছে, এগুলো জাস্ট আপনার ম্যানুয়ালি বুঝে নিতে হবে। ঠিক আছে, এইটুকু আমি জাস্ট আগে থেকে বলে নিলাম। এখন কথা হলো যে ব্রাউজার সাইট সেটআপ কি আর সার্ভার সাইট সেটআপ কি। যদি আমি ব্রাউজার সাইট পিক্সেল সেটআপ করতে যাই, এটা কিন্তু সম্পূর্ণ আমাকে অ্যাকুরেট অ্যাকুরেট কাউন্ট দেখাবে না। অ্যাকুরেট কাউন্টিং কেন দেখাবে না আপনারা বলেন তো? আশা করি জানেন না, এখনো জানেন না কারণ আমি বলিনি। আমরা অনেক ধরনের অ্যাড ব্লক ব্যবহার করি না, আমরা কি জানি? আমরা যে অ্যাড ব্লক ব্যবহার করি, আমরা যে অ্যাড ব্লক ব্যবহার করি, তো এটা কিন্তু ব্রাউজারের সাথে কানেক্টেড থাকে, আমরা কি জানি? তো এই যে আমরা অ্যাড ব্লক ব্যবহার করি, এইটার কারণে আপনার যারা আপনার ভিউয়ার থাকবে তারাও কিন্তু অ্যাড ব্লক ব্যবহার করতে পারে। আপনি কি তাকে অ্যাড ব্লক ব্যবহার করা থেকে বিরত করতে পারবেন? আশা করি আপনার পক্ষে এটা ইম্পসিবল। ঠিক আছে, তো আপনার ভিউয়ার যেহেতু অ্যাড ব্লক আপনি বন্ধ করতে পারবেন না, তো আপনি যে কাউন্টটি পাবেন এই কাউন্টটি 100% অ্যাকুরেট হবে না। ঠিক আছে, তো ব্রাউজার সাইট সেটআপটা মোটামুটি একটু ফ্রি এর মধ্যে আছে, মানে একটু টাকা কম লাগে, কিন্তু পিক্সেল সেটআপ যদি আমি এইভাবে করি একবারে 100% পাবো না। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন হলো সার্ভার সাইট সেটআপ। তো সার্ভার সাইট সেটআপ হলো আমার একবারে 100% অ্যাকুরেট, কিন্তু সার্ভার সাইট সেটআপ সবাই করে না। কেন করে না? তো যারা টাকা পয়সা আছে তারা করে। কেন করে এবং কেন করে না?
আপনি একটা ওয়েবসাইট যদি নেন, আপনি একটা ওয়েবসাইট নিলে আপনি কি কি নেবেন এটা আমি ক্লাসে মনে হয় এখনো বলিনি। তো আপনি যদি ওয়েবসাইট নেন তাহলে আপনার কিন্তু লাগবে হলো, ওয়েবসাইট নিলে আপনার লাগবে লাগবে হলো একটি ডোমেইন। ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং কাকে বলে আমরা জানি। হাবিবা আপু, জানি ডোমেইন হোস্টিং কাকে বলে। সবাই যদি জানে তাহলে আমার, ওকে, তাহলে আমার বোঝাতে আর কি ইজি। তো ডোমিং আর হোস্টিং কিন্তু ফ্রি না, ঠিক আছে? তাহলে এর জন্য আমার কি লাগবে? আমার টাকা লাগবে। ওকে। তো ডোমিন হোস্টিং কিন্তু আমার টাকা লাগবে। এই যে আপনি সার্ভারটা নেবেন না, ওকে, আজাদ ভাইয়া জানেন না। তো যে ডোমেইনটা হলো ভাইয়া, এই যে ডট কম যেটা আছে এটা হলো আপনার ডোমেইন, ঠিক আছে আজাদ ভাইয়া? আর এই যে ফেসবুক ডট, এই যে আমি যে এই জিনিসগুলো রাখবো এর জন্য স্টোরেজ লাগবে না ভাইয়া? স্টোরেজ, এই যে আমি ওয়েবসাইটটা রাখবো এটার জন্য স্টোরেজ লাগবে না আবুল কালাম আজাদ ভাইয়া? তো এই স্টোরেজটা হলো আমাদের হোস্টিং। ক্লিয়ার? আবুল কালাম আজাদ ভাইয়া কি ক্লিয়ার হয়েছেন? আশা করি ক্লিয়ার, নাকি ক্লিয়ার হননি? যদি ক্লিয়ার না হন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা বুঝলাম নাকি বুঝে, না বুঝলে বলেন স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিচ্ছি। না বলতেও সমস্যা নেই, কিন্তু বলতে হবে। তো আমরা এখানে দেখলাম যে ডোমেন যেটা আছে এই জায়গায় আমাদের টাকা দেওয়া লাগছে, আবার যে এখানে সার্ভারটা কিনবেন এটাও কিন্তু টাকা লাগবে, ঠিক আছে? তো এই এত টাকা মানুষ দিতে চাচ্ছে না, দিতে চায় না আর কি, ঠিক আছে? তো যেটা বললাম, তো সার্ভার, এখানে যে সার্ভার সাইডের আমি পিক্সেল সেটআপের জন্য টাকা দিব, এটার জন্য আমার টাকা লাগবে, আবার ওয়েবসাইট কেনার জন্য টাকা দিব। তো এত টাকা মানুষ খরচ করতে আর কি অনেকেই চায় না। তো আপনি যদি চান এত টাকা খরচ করতে, তো এভাবে করে আপনি পিক্সেল সেটআপ যদি করেন তাহলে আপনি ইজিলি অ্যাকুরেট রেজাল্ট পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ সার্ভার সাইডে যদি আপনি করেন, সেট আপ করেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমরা কি বুঝতে পেরেছি? এখন ক্লিয়ার? পিক্সেলটা নিয়ে আশা করি আমাদের কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে থাকার কথা। নেক্সট হলো, আমরা যদি পিক্সেলটা দেখতে চাই, যে আমার পিক্সেল, আমার যদি এখানে ডাটাবেসটা করতে চাই, ভিউ ডাটাবেস করতে হবে, পরে অ্যাড করতে হবে, অ্যাড করে ডাটাবেসের একটা নাম দিতে হবে, তারপরে আমার ওয়েবসাইটের সাথে গিয়ে জাস্ট কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমার ওয়েবসাইট নেই তাই আমি কানেক্ট করে দিতে পারছি না। এবং ওয়েবসাইটের যে, এক মিনিট, এবং ওয়েবসাইটের যে আপনার পিক্সেল দেখা যায় এর জন্য একটি এক্সটেনশনও আছে, ঠিক আছে? ইজ ফ্রি এক্সটেনশন, মেবি ফ্রি। সেটা হলো মেটা পিক্সেল, মেটা পিক্সেল হেল্পার টুল। তো এটা দিয়ে আপনার ওয়েবসাইট থেকে অবশ্যই ডাটাবেসটা দেখিয়ে দিতে হবে। ডাটাবেসটা যখন আপনি এই টুলের সাথে দেখিয়ে দিবেন তখন ইজিলি আপনি দেখতে পারবেন আপনার আসলে কতগুলো ট্রাফিক আপনার ওয়েবসাইট থেকে আর কি কাজ করছে, ঠিক আছে? মানে কতজন আপনার ওয়েবসাইটে ঢুকেছে, কতজন আপনার ওয়েবসাইটে ক্লিক করছে, এবং কতজন আপনার ওয়েবসাইট থেকে পারচেস করছে। তো এটা কেন আমাদের দরকার পড়ে? এটা দরকার পড়ে
যখন আপনি একটা বিজনেস করবেন, ঠিক আছে, আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে কতজন পারচেস করছে। আপনি ফেসবুক থেকে যদি ট্র্যাক করতে চান, আপনি এভাবে ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, এটার কিন্তু আর কোনো কাজ নেই। কাজ মেন কি? ওয়েবসাইট থেকে ট্র্যাক, আপনার ওয়েবসাইটে ট্র্যাক করা। ঠিক আছে, ওয়েবসাইটে ট্র্যাক করা এবং এইগুলো বিষয়গুলো দেখা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট হলো, আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। আমরা সবাই চ্যাট জিপিটি সম্পর্কে জানি। আমি যে এই চ্যাট জিপিটি ব্যবহার করি, যেটা আমার পেইড প্ল্যান। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটি অনেকভাবে ব্যবহার করতে পারি, আমরা সবাই জানি। ঠিক আছে, চ্যাট জিপিটিকে যদি আমি জিজ্ঞেস করি পেইডটাই আগে দেখাই আগে নাকি ফ্রিটাই দেখাই, পেইডটাই দেখাই। যেমন আমি জিজ্ঞেস করে বলি যে মেক এ ফেসবুক অ্যাডস ফর মাই গুচি টি শার্ট। টি শার্ট, টি শার্ট ক্যাম্পিং, টি শার্ট ক্যাম্পিং। ঠিক আছে, এরকম আমি একটা করলাম, লিখলাম, দেখি ও কি লেখে। তো আমাকে কিছু একটা লিখে দিল। এটা একবারে বেস্ট উপায় সেটা না, কিন্তু আমার যদি কোনো কনসেপ্টই না থাকে, কোনো ছবিও যদি না থাকে, আমাকে কিন্তু মোটামুটি একটা কিছু লিখে দিবে। ঠিক আছে, তো আমি কিন্তু এইভাবে করেও একটি জেনারেট করতে পারি। তো আমাদের যদি টাকা পয়সাও না থাকে এবং আমি যদি মোটামুটি একটি আনসার পেতে চাই, তো আমরা আরেকটি কিন্তু ফ্রি উপায় আছে। তো ফ্রি উপায়টা সম্পর্কে আমরা কি জানি? গুগলের যে এআই আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। গুগলের এআই সম্পর্কে আমরা জানি। ওকে, তাহলে অনেকেই জানেন। গুগলের এআই নাম হলো জেমিনি। নাম কি? জেমিনি। ঠিক আছে, তো জেমিনিকে দিয়েও কিন্তু আমরা কাজ করাতে পারি। তো ধরেন আমি জেমিনিকে দিয়ে আমি সেম প্রম্পট ইউজ করলাম। তো জেমিনি আমরা কিভাবে ইউজ করব? আমরা যদি গুগলে যাই, গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম হলো জেমিনি। জেমিনি গিয়ে আমি এখানে সার্চ দিলাম। এখানে গিয়ে আমি কপি করলাম। জাস্ট এটা কন্টিনিউ গুগল দিলেই হয়। ঠিক আছে, কি দিলে হয়? কন্টিনিউ গুগল। কন্টিনিউ গুগল দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। ঠিক আছে, এটা একবারে ফ্রি। তো আমি এখানে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, টি শার্ট ক্যাম্পিং, জিজ্ঞেস করে দেখি ও কি বলে। কি যে লিখলো! ও আসলে যেটা করেছে, সবাই কি বুঝতে পেরেছেন ও কি করেছে? ও আমাকে বলেছে কিভাবে আর কি বেটার করা যায়। ও প্রথমে এখানে হেডলাইন লিখে দিয়েছে। ও ও এখানে বলেছে যদি আমি ফোকাস করি লাক্সারিয়ান স্ট্যাটাস নিয়ে, তাহলে আমার হেডলাইনটা এমন হবে, অ্যাড কপিটা এরকম হবে, আর টার্গেট হবে আমার এই টাইপের। ঠিক আছে, যদি আমার ফোকাস হয় ট্রেন্ড অ্যান্ড এক্সক্লুসিভিটি নিয়ে, তাহলে আমার ইমেজটা হবে স্টাইলিশ এরকম টাইপের, হেডলাইনটা হবে এরকম, এবং অ্যাড কপিটা হবে এরকম। ঠিক আছে, মানে অ্যাডের বডি।
এবং টার্গেট অডিয়েন্স হবে এরকম। ঠিক আছে? ফোকাস যদি আমার হয়, মানে আমি কাকে ফোকাস করছি, ভ্যালু এবং অথেন্টিসিটি, আমার ইমেজ হবে এরকম, হেডলাইন হবে এরকম, এবং অ্যাড কপি হবে এরকম, এবং টার্গেট অডিয়েন্স হবে এরকম। অপশন 4। তো এরকম করে আলাদা আলাদা করে আমাকে করে দিয়েছে। তো আপনার কি মনে হয় কোনটা ভালো? আপনাকে, আপনার কোনটা মনে হচ্ছে ভালো, আপনার বলেন তো। চ্যাট জিপিটি ভালো মনে হচ্ছে নাকি জেমিনি ভালো মনে হচ্ছে? এখানেও চারটা লিখে দিয়েছে, এবং চারটা, চার রকমের অপশনে সে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে? আর এর চ্যাট জিপিটি একটা লিখে দিয়েছে এবং গুছিয়ে দিয়েছে আপনার, আপনার কি কি করা লাগবে। ঠিক আছে? একটাই সে গুছিয়ে দিয়েছে। আশা করি। এখন নেক্সট ধরেন আমি একটা কোশ্চেন ওকে করি, যে লেটস এ বায়ার asked me asked me my experience buyer asked me about my experience in a product, in in a service। ঠিক আছে? So how should I, what should I, what should I write? How should I reply it? ঠিক আছে, এভাবে লিখবেন। এভাবে এভাবে আমি যদি লিখি, হাউ শুড আই রিপ্লাই ইট, দেখেন। ইউ কুড রেসপন্ড লাইক দিস: থ্যাংক ইউ ফর আস্কিং, আই হ্যাভ বিন, আমাকে বলেছে যে রিলেভেন্ট ব্রিফলি আমার কি এক্সপার্টিস আছে, মাই গোল অলওয়েজ হ্যাজ বিন এনশিওর টু সার্ভিস এক্সপিরিয়েন্স, এভাবে এসে দিয়েছে। তো এই একই জিনিস আমি ওকেও জিজ্ঞেস করি। ও বলেছে যদি আমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কনফিডেন্টলি আমাকে বলতে, আই হ্যাভ এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স ইন দিস এরিয়া, আই হ্যাভ ডুইং দিস টাইপ অফ ওয়ার্ক, মানে আমার যে ওয়ার্ক সেটা বলতে বলেছে, এবং কত বছর আমি কাজ করছি সেটা বলতে বলেছে। এভাবে করে আমাকে সুন্দর মতো বলতে বলেছে, এবং আমাকে ডিটেল ভাবে এভাবে আলাদা আলাদা বলতে বলেছে। তো আমরা কি বুঝতে পেরেছি কিভাবে আমি চ্যাট জিপিটি ব্যবহার করব, নাকি আমাদের একটু আইডিয়া হয়নি? আমাদের কি আইডিয়া হয়েছে? আমরা কি এর পরে থেকে চ্যাট জিপিটি মাইন্ডলেসলি ব্যবহার করব, মানে বোকার মতো ব্যবহার করব, নাকি বুদ্ধিমানদের মতো ব্যবহার করব, একটু বলেন তো। চ্যাট জিপিটি কিন্তু বুদ্ধিমান না। ঠিক আছে? ও কিন্তু একটু বোকা। তো ওর সামনে যদি আপনি বুদ্ধিমান না হন, ও কিন্তু আরো বোকা। ঠিক আছে? তো আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ওকে যদি বুদ্ধিমান ভাবেন আর নিজেকে যদি বোকা ভাবেন, তাহলে কিন্তু আপনি আনসার একবারে বোকা, বোকার মতো পাবেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি ইংরেজি না পারেন
তাহলে ইংরেজিটাকে বাংলা করে নিবেন, তারপরে আপনি আনসার নিয়ে নিবেন। তো কোনো বায়ার যদি আপনাকে কোশ্চেন করে, সেভাবে আপনি সেটাই আনসার করে দিবেন এবং রেখে দিবেন প্লিজ গিভ মি এ রিপ্লাই। সে সুন্দর মতো আপনার রিপ্লাই করে দিবে। তো আমরা কি বুঝতে পেরেছি? হাউ শুড আই রিপ্লাই, হোয়াট শুড আই রিপ্লাই, এভাবে লিখে দিলে ও সুন্দর মতো রিপ্লাই করে দিবে। তো আমাদের কি আর কোনো সমস্যা হবে এগুলোতে? আশা করি আমরা চ্যাট জিপিটি দিয়েও কিন্তু রিপ্লাই করতে পারবো। ঠিক আছে। তো ধরেন আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে জাস্ট কথা বলতে পারি, বিষয়টা সেরকম না। চ্যাট জিপিটিতে কিন্তু আরো অনেক কিছু করা যায়। আমি যদি এখানে আসি, এক্সপ্লোর চ্যাট জিপিটিতে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে ডেল ই নামক একটি অপশন আছে। ডেল এ, এখানে আমি বিভিন্ন ধরনের ছবি বানাতে পারি। যেমন মেক এ স্টোরি, মেক এ পিকচার, মেক এ ওয়ালপেপার, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং উইথ এআই, and it will make a and also want to make a story out of it. আমি ওকে বলেছি একটা ডিজিটাল মার্কেটিং দিয়ে এআই দিয়ে একটা স্টোরি বানাতে হবে। তো ও দেখবেন একটি স্টোরি আর কি বানাবে, তারপরে ইয়েস প্লিজ। ও বলেছে যে লেটস বিং এ এআই অফ ভিজুয়াল স্কাই স্ক্রেপিং ইমেজ এ ইমেজ এ গ্লোরিং সাইবোর্ড হোয়ার দ্য স্কাই স্ক্রেপিং অফ ডোম কিওয়ার্ডস। যাই হোক, এগুলা ইয়ে করতে গেলে এগুলো সব পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে। এখন অনেক শহরগুলা বানাবে, আশা করি বানাচ্ছে একটা একটা করে। জাস্ট মেক দ্য ফার্স্ট ওয়ালপেপার। ওকে, প্রথম ওয়ালপেপার বানাবে। সুন্দর মতো কাজ করছে। ওর মাথা এখন খারাপ হয়ে গেছে। চলো আমরা যে করতে চাচ্ছিলাম নর্মাল ভাবে একটা করি।
আবার ডেলেতে যাই, মেক এ ডিজিটাল মার্কেটিং ওয়েলফেয়ার উইথ এআই। ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নর্মালি বলতে পারে। ওকে, তাহলে আমরা অন্য জায়গায় গিয়ে দেখি। এখানে ঠিক করতে করতে পারলো, ও কেন যেন পারলো না, কি জানি। ওর মনে হয় সমস্যা আছে। যাই হোক, দেখেন, করা গেল। একটু সময় লেগেছে কিন্তু করা গেল। নর্মালি ওরই পারে, কিন্তু আজকে কেন জানি পারলো না। মেক এ এআই উইথ ইনিট অ্যান্ড মেক এ স্টোরি ইন ইনিট। ইনিট এর পর্যন্ত রাখি, যে এআই এর মধ্যে ঢুকিয়ে দেন। তো এর মধ্যে সে এআই ঢুকাই দিবে। তো আমরা কিভাবে বানাতে পারি আমরা কি সবাই দেখতে পারলাম, চ্যাট জিপিটি দিয়ে। এবং এগুলো আমরা ডাউনলোডও করতে পারি। একটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, সেভ এস করি পেন্ট থেকে, সেভ এস জেপিজিতে, সেভ এস করি। তো ডেস্কটপে সেভ করার একটা কারণ আছে। এখন লাস্ট এন্ড ফাইনাল, আমরা কি বুঝতে পারলাম বিষয়টা কিভাবে আমরা করেছি? তো এভাবে কিন্তু আমরা স্টোরিও বানাতে পারি। ওকে, বাচ্চাদের যে স্টোরি বোর্ড আছে না, আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করতে পারি। এখন হলো, আমরা গত ক্লাস, আমাদের যে ক্লাস ছিল, আমাদের যে ক্লাস ছিল, আমরা কিন্তু কিভাবে এসইও করে আমাদের সবার মনে আছে। এখান থেকে ঢুকে প্রপার্টি, যে শো মোর অপশন থেকে, প্রপার্টিস থেকে ডিটেলসে গিয়ে করতে হয়, আমাদের সবার মনে আছে নাকি মনে নেই? সবার কি মনে আছে? তো আরেকভাবে আমরা এটি করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো যে, আমরা কি ফটোশপের নাম শুনেছি? ফটোশপ। তো ফটোশপ দিয়ে আরো বেটার করে আর কি এই এসইও করা যায়। তো আমি দেখাই যে কিভাবে ফটোশপ দিয়ে এই কাজটি করা যায়। তো আমরা যদি এটাকে ওপেন উইথ দেই, ওপেন উইথ উইথ ফটোশপে যদি ক্লিক করি, তো আমরা যেরকম আগে করেছিলাম, ফাইল অপশনে যাব। ফাইল অপশন থেকে আমরা যাব হলো ফাইল ইনফো। তারপরে যাব হলো এখান থেকে, আমাদের তো এটা ইয়ে লাগবে, সরি, আমাদের আগে এটি গিগ লাগবে। ধরেন আমার এই গিগের ইমেজ ছিল এটা, ধরেন আমার এই গিগের ইমেজ ছিল হলো এটা। প্রিভিউতে যাই,
তাহলে আমার কি লাগবে? প্রথমে একটি টাইটেল লাগবে। তাহলে টাইটেলটা কপি করলাম। টাইটেলটা কপি করে এখানে যে আমাদের বেসিকে আছে, বেসিকে আমি এটা কপি করে দিলাম। অথর যে আছে, আমার যে নামটি আছে, আমার ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম দিয়ে দিলাম। অথর টাইটেল একই রকম। অথর টাইটেলের মধ্যে আমাদের যে আই উইল ক্রিয়েট এ প্রি ইন্টারেস্ট পিন, এটা আমি দিয়ে দিব। ডেসক্রিপশন যেটা আছে, এই যে প্রি ইন্টারেস্টে আমরা যেটা দিয়েছিলাম না, আমাদের যে কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো আমরা সব এখানে দিয়ে দিব। ঠিক আছে? যে কয়টি কিওয়ার্ড আমরা বের করেছিলাম না, সবগুলো আমরা এখানে দিয়ে দিব। যেগুলো আমরা সেখানে কমেন্টে দিয়েছিলাম, সেগুলো সবগুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। রেটিং দিয়ে দিলাম। একইভাবে আমরা এখানে টাইটেলের মধ্যে আমাদের যে ইউজার নেম আছে, এটা এখানে দিব। কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড গুলো লিখে দিব। কপিরাইট স্ট্যাটাস, কপিরাইটেড, কপিরাইট নোটিস, একইভাবে সবগুলো আমরা এখানে দিয়ে দিব। এরপরে এখান থেকে আবার অরিজিন, যে সব জায়গায় আমরা ফাঁকা পাবো, আমরা এখানে আমাদের সিটি বলে দিতে পারি, সিটি ঢাকা দিয়ে দিতে পারি, যেভাবে আমরা চাই। হেডলাইনের জায়গায় আমরা সবগুলো এখানে দিয়ে দিব। যেখানে আমরা জায়গা পাবো, সব ফাঁকা জায়গায় আমরা এগুলো দিয়ে দিব। ওকে? অ্যাড্রেস থেকে শুরু করে যেখানে আমরা ফাঁকা জায়গা পাবো, সব জায়গায় আমরা আমাদের এই ইয়েগুলো দিয়ে দিব। কিওয়ার্ড গুলো আমরা এখানে সব জায়গায় দিয়ে দিব। একইভাবে লিডস তো এসইও করা যায় না ভাইয়া। আমি বলেছি গিগের ইমেজের কথা বলছি। ঠিক আছে? যেসব ফাঁকা জায়গা আছে বড় বড়, সবগুলো আমরা করে দিব। অডিও তো আর কিছু করার নেই, আমার তো ভিডিও না, সুতরাং এটাও কিছু করার নেই। ফটোশপে হিস্টোরি কিছু দেওয়ার নেই। এরপরে আমাদের সবগুলো হয়ে গেছে। এখানে আর ওরকম কিছু দেওয়ার মতো নেই। প্রজেক্ট নেম চাইলে আমাদের নাম দিতে পারি। ঠিক আছে? এগুলা চাইলে আর কি দিয়ে দিতে পারি, ডেট অফ বার্থ, এগুলো চাইলে যদি দিতে চাই। এরপরে আর কিছু করার নেই, জাস্ট সেভ করে দিব। সেভ করে দিই। একইভাবে আমরা এটাকে এক্সপোর্ট করব। অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, আমরা জেপিজিতে এক্সপোর্ট করব কোয়ালিটি ইয়ে দিয়ে। তো আমরা এখানে দেখতে পারবো কপিরাইট এট কন্টেন্ট ইনফো যেটা আছে, এখানে আমরা এক্সপোর্ট করে দিব। ওকে? তো আমরা এটাই যেহেতু আছে, এটাকে আমরা এক্সপোর্ট করে দেই। এক্সপোর্ট করে দিয়েছি। তারপর আমরা দেখি আমাদের ছবিটা এক্সপোর্ট হয়েছে। তারপর একইভাবে আমরা একটু দেখবো যে সবকিছু হয়েছে নাকি। শুধুমাত্র একটা জায়গা দুই একটা জায়গা ছাড়া সবই কিন্তু হয়ে যাবে। যেমন এটা হয়নি কপি, এটা আমরা আবার একটু কপি করে দিই। ট্যাগস গুলো আমার ভিতরে হয়ে গেছে। তারপর আমি এখানে আবার করে দিই। দেখেন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। দেন কপিরাইটেড সবকিছু আর কি হয়ে গেছে। এরপর আবার অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিব। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা কপিরাইট গুলো করব। একটা জিনিস আমি এখানে দেখলাম না, কপিরাইটেড, এটা কেন এরকম হলো? কপিরাইটেড হওয়ার কথা, এটা আর কি এইভাবে হওয়ার কথা। যাই হোক, এরপরে আমরা এভাবে করে করলেই আমাদের এটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। ওকে? তো এইভাবে করে আমরা সম্পূর্ণ ক্লাসটি করব। আরেকটি কথা আমি এটা নিয়েও বলে রাখি, আমরা যদি আপওয়ার্কে যে আছে,
আপওয়ার্কে যখন আমরা আওয়ারলি কাজ করব, এটা একটু বলে রাখি। আওয়ারলি কাজ যখন করব, সেটা কি তখন কিন্তু আমাকে একটা সফটওয়্যার দিবে। ঠিক আছে, সফটওয়্যার দিয়ে আমি যে কাজ যখন করব, সে ততক্ষণ আমার এই যে স্ক্রিনশট গুলো আছে না, স্ক্রিনশট গুলো আমার বায়ারের কাছে চলে যাবে। যদি আমি যখন আমি তার কাজগুলো করব। এখন যদি জিজ্ঞেস করেন যে আমি কাজ করছি সেই সময় স্ক্রিনশট গুলো কেন বায়ারের কাছে যাবে, এখন আপনি ধরেন বায়ারের জন্য এই যে 10 আওয়ার, $10 পার আওয়ার করে কাজ করছেন। ঠিক আছে, তো আপনি তো বসে বসে তার কাজ না করে অন্য একটা মুভিও দেখতে পারেন, তাই না? তো আপনি মুভি দেখছেন নাকি তার কাজ করছেন, বায়ার কিভাবে বুঝবে? তো এই জন্য কি করে, এটি সফটওয়্যার ইনস্টল করা লাগে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করলে বায়ার দেখতে পারে যে আপনি আসলে ওনার কাজ করছেন নাকি অন্য কাজ করছেন। সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে এতটুকুই বুঝি। আর যদি নেক্সট আর কিছু বুঝতে চাই আমি সেটাও বলতে পারি। আরো নেক্সট ক্লাসে আরো কিছু কি আগিয়ে যাব নাকি এটুকুই থাকবে? নেক্সট ক্লাসের জন্য আরো আগিয়ে যাব। সবাই কি বলেন, কিছু একটা বলেন। সবার রিপ্লাই পাচ্ছি যে নো মোর টুডে। ঠিক আছে, মাহাবি ভাইয়া বলেন। স্যার ইয়েল প্যাকেটটা একবার দেখিয়ে দেন স্যার, আমি ইনস্টল করছিলাম, হচ্ছে না। আপনি একবার দেখিয়ে দেন, তাহলে খুশি হবে একটু। আমি আপনাকে তো বললাম যে চলা না করার সম্ভাবনা 90%। তা আপনি দেখেন, দিয়ে দেখি দিই। আপনি একবার করে দেন স্যার, আমার তো ঠিক অনেকদিন আছে, এটা ট্রাই করছি। আমি বললাম যে না চলার সমস্যা। আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আমি যদিও বলেছি ওকে স্যার, চলবে না, তাও দেখি যদি চলে। ঠিক আছে স্যার, আমি শেয়ার করে দিচ্ছি আপনাকে। ও, জি, আবার দেন। ঠিক আছে স্যার, আবার দিতেছি। অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, প্রুভ করতেছি স্যার। এখানে কিছু, ওকে, হয়েছে। ডাউনলোড দেওয়া আছে স্যার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ভিপিএনও আছে। ওকে, তাহলে আমরা এখানে ইয়েলপে যাই। আমি 1 মাস আর ট্রাই করছি না, তারপরে দেখছি হয় নাই। সমস্যা করে কেন আমি নিজে জানি না। সফটওয়্যার নাম কি? সফটওয়্যার নাম ভাইয়া আপনি আগে ইয়ে করেন, তারপরে ওরাই বলে দিবে এই সফটওয়্যার ডাউনলোড করতে। আপওয়ার্কের সফটওয়্যার তো কোথায় ইনস্টল তো হয়নি। এক্সটেনশন হয়তো অন করা নয়। সিনেমা আক্তার আপু, এখনই দরকার নেই। যখন আপু আর কি কাজ শুরু করবেন তখন আর কি আপনার কাছে বলবে। এখন দরকার নেই।
কি নিয়েছেন ভগবানই জানে। যাক আমরা দেখি। স্যার সবগুলা কিভাবে সিলেক্ট করব? ওয়ান কি? থেকে যে 10 পর্যন্ত থাকে। জি, বুঝিনি। বলতেছি স্যার সবগুলা কিভাবে আর কি আমি সিলেক্ট করব? এখানে তো 1 থেকে 10 পর্যন্ত আছে, পরে যে আরো স্টেপ গুলা আছে, আরো স্টুডেন্টস একসাথে কিভাবে জানি সিলেক্ট করব? এই যে এখানে দূরে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখান থেকে তো মাত্র 10টা সিলেক্ট হবে। হ্যাঁ, পরের গুলো আমি পেজেস বললাম না, পেজেস দেখিয়ে দিলাম, তো আজকে তো দেখালাম। বুঝছি। তো হচ্ছে না। প্রথম দিন তো হবে, দেখি। নো ডাটা স্টার্টেড।
যে কোনো ডাটাই নিচ্ছে না। আপনি কি এটা আনইনস্টল করে ইনস্টল করছেন ওয়েব স্ক্র্যাপার? জি স্যার। হ্যাঁ, কামরুল হাসান ভাইয়া বলেন। আর বাকিরা চলে যেতে পারেন, সমস্যা নেই। কামরুল হাসান ভাইয়া বলেন। ও, আবার আবার দিয়েছি ভাইয়া, বলেন। কাইন্ডলি চেক দেন স্ক্রিনটা কি আছে? তাহলে ওয়েট করতে হবে ভাইয়া। এমনি আচ্ছা। যদি বলতে পারেন তাহলে বলেন ভাইয়া। হুম, হ্যাঁ ঠিক আছে। এখন দেখছেন ভাইয়া? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি কি আনইনস্টল করছেন মামি ভাইয়া? এই যে এখন তো ঠিক আছে। আপনি কি সত্যি আনইনস্টল করছিলেন? স্যার এর আগে স্যার আমি 2-2 বার আনইনস্টল করছিলাম তো। আপনি আনইনস্টল করলে কাজ হয় না, আমি আনইনস্টল করলে কাজ হয়, বুঝি না। আপনার সাথে শত্রুতা আছে আপনার কম্পিউটারের, আর আমার বন্ধুত্ব আছে। নেম, দেখেন নেম, নেম চলে আসলো সমস্যা ছাড়া। পরে আমার ওয়েবসাইটটা নেই, ডাটা প্রভিউ, দেখেন ওয়েবসাইটে চলে আসছে। তারপরে আমরা সিলেক্টে ক্লিক করি। এরপর জাস্ট অ্যাড্রেসটা নেই, তিনটেই নেই, এটা নিলেই হয়। ওয়েবসাইট কি লিঙ্ক নিয়েছি না? হ্যাঁ, লিঙ্ক নিয়েছি।
ওকে। দেখি দুইটা ডাটা আসে নাকি, তাহলে তো বুঝতে পারবো। আগের বার তো মানে দেখে দিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। বলেন ভাইয়া, আসছে? জি স্যার। ওকে, বাকিটা করেন। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, ক্লিক হেয়ারে ক্লিক করেন। হ্যাঁ। আউটসাইড অফ ওয়ার্ক দিবেন যদি ইয়ে আসে। ভেরিফাই তো ওইটাই বলছিলাম, আউটসাইড অফ ওয়ার্ক ক্লাসে, আমার যতটুকু মনে আছে। ওটার কথা বলছেন? বুঝতে পারি না কথা। কিন্তু এখানে আসছে। কিন্তু এখানে ভেরিফাই আসতেছে, এটা কি হবে? এরপর কিন্তু হ্যাঁ, আমাকে আমি একটা, তো বললাম আপনাকে, আপনি ভেরিফাই দেন। এটা আমি তো ক্লাসে দেখিয়েছিলাম। এটা এখান থেকে ভেরিফাই করতে হবে। ক্লিক করেন। আপনি আমার ক্লাস দেখেননি। তারপর আমি এতক্ষণ ধরে কি বলতেছি, আউটসাইড অফ জব। এটা দিব। হ্যাঁ, এটা আমি ক্লাসে দেখিয়েছি। নেক্সট। জি, ক্লাসে দেখানো হয়েছে এটা। গো টু গিগ। জি, ক্লাসে দেখানো হয়েছে, জি। আমাদের ফাইবারের গিগ পোস্টিং ক্লাসে দেখানো হয়েছে এগুলো। ঠিক আছে। গিগ ভালো মতো করেছেন তো? জি করেছি আর কি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আর কিছু? আমার একটা মেল করেছিল, ওইটা কি দেখবেন একটু? ইমেল করেছিল? কে মেল করেছিল?
ফাইবার থেকে একটা মেইল আসছিল তা আমার। ফাইবার থেকে মেল, এটাই ঠিক আছে, আপনি দেন, আমি জানি কি মেল করতে পারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন আমার সব ঠিক আছে তাই তো? জি। আচ্ছা আচ্ছা, এটা আছে না, আরেকটা হচ্ছে কি, যে আমরা যে এসিও থেকে যে কিওয়ার্ড রিসার্চ করব, ওইটার জন্য কি আমাদের কি কোনো টুলস বা এরকম কিছু কি দেখাবেন? কি? কোনটা? মানে এসিও থেকে যে আমরা কিওয়ার্ড রিসার্চ। এই জন্য আমি ক্লাসে দুইটি কিওয়ার্ডের কথা বলেছি, কিওয়ার্ড টুলের কথা বলেছি, আপনি হ্যাঁ। দেখবেন ওগুলোই ব্যবহার করেন আপাতত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক ওকে। আছে, তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট। থ্যাংক ইউ।